আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন দেখব। অ্যাডোব ফটোশপে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করব। আমরা এর আগের পর্বে দেখেছি যে অ্যাডোব ফটোশপে কিভাবে প্রিন্টের ফাইল সেটআপ তৈরি করতে হয়। আমি একটা বিজনেস কার্ডের ফাইল সেটআপ তৈরি করে দিয়েছিলাম আগের পর্বে, এবং সেটা কিভাবে প্রিন্ট ফ্রেন্ডলি করতে হয়, ব্লিড কিভাবে নিতে হয়, মার্জিন কিভাবে দিতে হয়, সব কিছুই দেখানো ছিল। তো এই পর্বে আমি ওইখান থেকেই শুরু করছি। আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো। আমি একটি বিজনেস কার্ড এখানে সিলেক্ট করেছি। এই কার্ডটি আজকে আমরা করব। তো সুন্দরের মধ্যে গর্জিয়াস একটি কাজ। আমি একটু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখন আমরা একটু দেখে নিব কি কি ফন্ট। পিটি সেন্স, মন্টসেরাত। ওকে, ফাইন, দ্যাটস গুড। এই যে দেখেন, আমরা যে ফটোশপে যে সাইজটা নিতাম ঠিক আছে কিনা মিলাই দেখেন। এই যে ফটোশপ পিএইচডি, এ দেখেন ফাইল সাইজ এখানে দেওয়া আছে 3.75 আর 2.25। আমরা কিন্তু এই সাইজটাই নিয়েছিলাম, রাইট? আচ্ছা, আর ব্লিড হচ্ছে এইটা, মানে এইটার মানে হচ্ছে লেফট এবং রাইট মিলে 0.25 আর টপ এবং বটম মিলে 0.25, তার মানে ভাগ করলে 1.25। আচ্ছা, সো এবার আসেন, আর বাকি সব কিছুই ঠিক আছে। আমরা এবার ডিজাইন শুরু করি। লেটস আমরা ওপেন করি। আমরা এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা বিজনেস কার্ড ডিজাইন, এটা এক 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 মানে ফ্রন্ট সাইড। আমরা ব্যাক সাইডও করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ওপেন করি। ফাইল থেকে ওপেনে গিয়ে আমি এখানে আরেকটা মানে ট্যাবে আমার যে ডিজাইনটা আমরা করবো আজকে সেটা ওপেন করে রাখবো। সো আমরা এই কার্ড ডিজাইন করে আমি একটি পাশে ওপেন করে রাখি। ওকে, ফাইন। তা আমার ফ্রন্ট সাইডে অবশ্যই এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, এইটা হচ্ছে ব্যাক সাইড। আমরা জানি ফ্রন্ট সাইডে ইনফরমেশন থাকে না, জাস্ট একটা বেসিক ব্যাকগ্রাউন্ড, একটা লোগো থাকে, আর ডিজাইনের মেইন কনসেপ্টটা থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু শেপ দেখতে পাচ্ছি। এই যে এই শেপগুলো লাগবে, আর প্লাস মাঝখানে একটা লোগো লাগবে। তা আমি মাঝখানে লোগোর জন্য আমি আমি আর ব্যাকগ্রাউন্ড লাগবে হচ্ছে এই কালার, আর এখানে টেক্সচার দেখতে পাচ্ছি, এগুলো লাগবে। ফাইন, নো প্রবলেম। আসেন আমি এইখানে কি বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। আমি একটা নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার নিয়ে আমি এটাকে লিখে দেব ব্যাকগ্রাউন্ড কালার। ডান। আমি এখন এটাকে ফিল করে দিব ওই কালারটায়। আমি আইড্রপার দিয়ে এই কালারটা পিক করে নিচ্ছি। কালারটা হচ্ছে এই কালারটা 292929। ডান। আসেন আমি এবার এডিট থেকে ফিল থেকে আমি এইখানে কালারে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা ওই কালারটা পেয়ে গেলাম। এবার আসেন, আমরা দেখতে পাচ্ছি এই শেপগুলো লাগবে, মাঝখানে লোগোটা লাগবে। আমরা লোগোটা করতে পারি, শেপ করতে পারি, কারণ কেউ কারোটার সাথে লিঙ্কড না, বা কেউ কারো উপরে নিচে না। সো আমরা একটা করলেই হয়, সমস্যা নাই। এই ক্ষেত্রে আমরা লোগোটা আগে বানায় ফেলতে পারি। একটা সার্কেল, আমরা এখানে একটা সার্কেল নিব। ফার্স্ট অফ অল সার্কেল অবশ্যই ফিল কালার হবে না, সার্কেল অবশ্যই স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার দিয়ে আমি অরেঞ্জ কালার নিব। আমি এখানে রেড দিয়ে ট্রাই করতেছি। আমি এখানে একটা সার্কেল নিলাম। ওকে, সার্কেলটা অনেক বেশি বেশি মানে থিকনেসটা বেশি, আমি 5 করে দিব, 5 পিক্সেল। ডান। মাঝখানে কন্ট্রোল, এখানে আরেকটা কপি করে আমি কন্ট্রোলটি দিয়ে মানে লোগোর ইফেক্টটা বোঝানোর জন্য আমি 2টা করে দিলাম। আচ্ছা, তারপরে আমার এখানে লোগো ক্রিয়েটিভ স্টুডিও এরকম, বা অপটিমিস ক্রিয়েটিভ স্টুডিও। আমি এখানে লিখি, এটা সমস্যা নেই। আমি এখানে লিখলাম অপটিমিস। আচ্ছা, এইটা অনেক বড় সাইজ ফন্ট, আমি 14 বা 12 করে দিচ্ছি। আমি এইটার কালার হবে হোয়াইট করে দিলাম। আচ্ছা, অপটিমিস হয়ে গেছে। ডান। এবার আমার নিচে হবে কি যেন, ক্রিয়েটিভ স্টুডিও। আচ্ছা, অপটিমিস্টটাকে আমি ঠিক করে নিই। এটার কালার ফন্ট দিব আমরা মন্টসেরাত। এইটার ব্ল্যাক করে বা বোল্ড করে দিতে পারি। ডান। এটার নিচে আমার কিছু টেক্সট আছে, সেটা ক্রিয়েটিভ স্টুডিও। এই ক্রিয়েটিভ স্টুডিওটা এইখানে উপরে দেখেন অনেক গ্যাপ, এত গ্যাপ হবে না। আমি এটা দিব 16 বা 14, 12, এবং এটা ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি। আমি এটা ফন্ট সাইজ 8 করে দিচ্ছি।
প্লাস এইটা অল ক্যাপ হবে না, প্লাস এটা বোল্ড হবে না, অনেকটা ছোট হয়ে আসবে, এই যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি প্রয়োজনে এটাকে আরও ছোট করব বা অপটিমিস্টটাকে বড় করব। আমি এই অপটিমিস্টটাকে একটু বড় করি, আমি অপটিমিস্টটাকে 12-র জায়গায় 14 করে দিয়ে দেখি, ঠিক আছে। এইটাকে আমরা এখন একটু ঠিক করব, এই 100টা হবে না, এটা 0 হবে। ওকে, হয়ে গেছে। আমরা অপটিমিস্টকে এখন একটু কমা দিতে পারি, 13 করে দিই। ডান। ডান না, আমি এটাকে, এটার হাইটটা আর একটু কমায় দিই। I think it's done now. ওকে, নিচে যদি মনে হয় যে আর একটু বাড়ায় দিলে সমান করা যাবে তাহলে আমরা বাড়ায় দিতে পারি। আমরা হচ্ছে এটা সিলেক্ট করে আমরা এখানে দেখি কত দিলে আমার এটা বেশি হয়ে যায়। এটা ঠিক আছে, পারফেক্ট। সো আমার এটা হয়ে গেল লোগো, আমি একটা বানায় নিলাম। এবার এই দুইটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতে হবে, এটা সমান করতে হবে, এই ডান। এই হচ্ছে আমার লোগো। হ্যাঁ, তা আমি এই তিনটা তো আমার লোগো, এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লোগো দিয়ে দিব, কারণ হচ্ছে আমি এটা নিয়ে আর কোনো যেন আমার প্রবলেম না হয়। আমি এটাকে সেন্টার করি, ডান। এবার আসেন, এখানে এই শেপগুলো আমরা বানাবো এখন। তো মজার বিষয় হচ্ছে এই শেপগুলো চাইলে আমরা এখান থেকে বানাই ওখানে নিয়ে যেতে পারি অথবা আমরা ওইখানেও বানাইতে পারি, আপ টু ইউ। বাট আমি এখান থেকে বানাইতে বলতেছি এই কারণে, কারণ আপনি দেখে হুবহু যেহেতু কপি করতেছি, সো এখান থেকে আমাদের আইডিয়া করতে ভালো হবে। আমি স্ট্রোক কালার দিয়েই করি, আমি একটু কমায় দিই, ধরেন 3 পিক্সেল করে দিই, দিয়ে আমি এই শেপটা আগে করি। হ্যাঁ, শেপটা এখানে একটু সিলেক্ট করে দিয়ে এখানে এসে তারপরে হচ্ছে এই এই একদম যেখান থেকে শুরু করছি সেইখানে, এই ডান। এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো স্ট্রোক কালার। হ্যাঁ, সমস্যা কি, আমি এখন এটার স্ট্রোকটা নান করে দিয়ে ফিলটা করে দিব, এই এই তো হয়ে গেছে। এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, জাস্ট অ্যাজ ইলাস্ট্রেটর। আমরা এখন এটাকে খুব সুন্দর করে আমাদের প্রয়োজন মতো আমরা মডিফাই করে নিতে পারবো। এই দেখছেন চলে আসছে। এই প্রত্যেকটা জিনিস আমরা মডিফাই করে নিতে পারবো, কোনো কোনো প্রবলেম নাই। এই যে একদম হুবহু করা যাবে, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল। তারপরে এই শেপগুলো আমরা করতে পারি, এই শেপগুলো আমরা এখন পেন টুল নিয়ে সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে ধরেন এখান থেকে শুরু করি, এইখানে এসে এই পর্যায়ে কি নেওয়া যাবে না, এটা বেশি দূরে হয়ে যাবে। তো আমাদের এইখানে এইখানে নিতে হবে, তারপর আবার এইখানে আসতে হবে। ওকে, এইখানে আসার পরে একটু বেশি ইয়া হয়ে যাচ্ছে, এটাকে আমি কমায় দিব। এই তারপর আবার এইখানে এসে এইখানে আমার তো সমস্যা নাই, আমি এইখানে এসে জাস্ট একটু এটাকে রাউন্ড করে দিব, এই দিলাম, এই দিলাম, এই দিলাম। একটু তারা বাঁকা মনে হচ্ছে না, কিছুই না, কোনো সমস্যাই না। দেখেন কি করি, একদম ও যেমন করছে ওর থেকেও ভালো ব্যাপারটা। ওকে, ডান। এবার আমরা জাস্ট এটাকে এই যে আগের বারের মতো এই স্ট্রোক কালার নান করে দিব, ফিল কালার ধরেন রেডি দিলাম, সমস্যা নেই। এইটাকে আমরা পিছনে পাঠায় দিব, তখন আর এরকম থাকবে না। এবার আসেন এটা
না, এখানে একটু বাঁকা হয়ে যাচ্ছে, এখানে এটা হবে না, এটা ডিরেক্ট এভাবে নিতে হবে। এই 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 সমস্যা নাই, লাউ কুমড়া কদু কি কি যেন হচ্ছে, সমস্যা নাই কোনোটাই। আমরা দেখেন এখন এই তিনটা সিলেক্ট করে আমি এই তিনটাকে নিয়ে এখানে নিয়ে যাই। এই এখন আমার এই যে উপরের যেটা, এটা তো ঠিক আছে, এইটা হচ্ছে, এটাও ঠিক আছে, এইটা ফিল কালার করতে হবে। সো আমি স্ট্রোক কালার নান করে দিয়ে ফিল কালার করে দিলাম। এখন আমি আগে জিনিসগুলোকে জায়গা মতো বসাই। যেমন লাস্টের এইটা হচ্ছে শিফট অল্টার দিয়ে বড় করি। এই দেখছেন হচ্ছে? হবে না কেন, না হয়ে যাবে কোথায়? এই তারপরে এইটাকে এই হবে না কেন, না হয়ে যাবে কোথায়? বেশি বড় মনে হলে ছোট করে দিতে দেওয়া যায়। প্লাস এইটা এখানে আসবে। এই তারপরে দেখেন আরেকটা বিষয় হচ্ছে এই যে 1 2 3 4 এগুলো লাগবে আমাদের। তো আমরা এখানে এগুলা কিভাবে বানাবো? এগুলো আমি সার্কেল দিয়ে বানাবো। সার্কেল নিব, সার্কেল নিয়ে দেখেন এগুলারে জাস্ট একটু এই জাস্ট একটু কাজ করতে হবে, দ্যাটস ইট। এই এরকমই তো, মানে ওইখানটা এরকম ছিল না? এই সেম এইটাই। তারপরে উপরে হচ্ছে একটু সার্কেল দিলাম, এইখানে সেম, এইখানেও সেম, এইখানে সেম, এইখানে একটু বড়। ওকে ডান। এইবার কালারের কাজ আসেন, 1 2 3 4, এই চারটা হচ্ছে ইয়েলো। তো ইয়েলোটা আমি পিক করে নেই, এইটা হচ্ছে ইয়েলো। আমি এটাকে এখন কোনটা কোনটা আমি জাস্ট মুভ টু সিলেক্ট করে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, সবগুলোকে সিলেক্ট করলাম যেগুলো ইয়েলো হবে। কন্ট্রোল ধরে ক্লিক করলেই ও যেই লেয়ার আপনার দরকার সেই লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এখান থেকে ডিরেক্ট একবারে কালার চেঞ্জ করে দিব। ডান, দেখছেন একবারে হয়ে গেছে। বাকিগুলা কি কালার? অরেঞ্জ আর হচ্ছে ব্লু। ব্লু কালারটা আমি আগে পিক করি। ব্লু কালারটা পিক করা হয়ে গেছে। এটা হচ্ছে এইটা, আমি এইখান থেকে ব্লু কালারটা এই হয়ে গেছে। তারপরে হচ্ছে এইখানে অরেঞ্জ, এই তিনটা কালার, অরেঞ্জ কালারটা নিয়ে নেই, ডার্ক অরেঞ্জ বলা যায় এটাকে অ্যাকচুয়ালি। ওকে, সো আমি এখানে এইটা, তারপরে এইটা। ওকে, এবার এই শেপ দুইটাকেও করতে হবে, কারণ হচ্ছে তা না হলে মিলতেছে না। আমি এখান থেকেও এই দুইটার কালার, ওইটা, সরি 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 সরি, এটা না অ্যাকচুয়ালি এই। সো এখন আমার মোটামুটি ওইটা চলে আসছে, রাইট? ডান। কিছু জায়গা যদি এখন আপনার মনে হয় একটু মডিফাই করি, কেন পারবেন না? জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি কোথায় মডিফাই, যেমন এই জায়গাটা আমি একটু রাউন্ডনেস করতে চাচ্ছি, করেন। এই এটাকে একটু ইয়ে করে দেন, এই যে রাউন্ড হয়ে গেছে। তারপরে এইখানটা একটু বেশি যদি বড় মনে হয় আপনার কাছে,
তাহলে এটাকে একটু ঠিক করে দেন। ছোট করে দিলাম, এই তো। সো এই হচ্ছে আমার ফ্রন্ট সাইড। আমার এখানে অনেকগুলো শেপ, তাই না? ও, বাকি আছে এই যে এই বাঁকা লাইনগুলো, আবার প্লাস সাইনগুলো। তো আসেন আমি এইগুলা এগুলা পরে আমি আগে আগে এগুলো শেষ করে নেই। লাইন তৈরি করি আমি আগে, হ্যাঁ। সো আমি একটা শিফট ধরে একটা লাইন তৈরি করলাম। এটার পিক্সেল হবে 1 পিক্সেল। ওয়ান পিক্সেল দিয়ে দিচ্ছি আমি। কালারটা হবে এই গ্রে কালার। বেশি মনে হচ্ছে, এত বড় হবে না। ছোট করে এইটুকু করে দিচ্ছি। আচ্ছা ফাইন, এবার এটা করলাম। এবার এইটার কপি করতে হবে আমার অনেকগুলা। তাহলে 1 2 3 4 5 6, 6টা কপি করে আমি এখানে নিয়ে আইসা আমি এই সবগুলোরে ধরে এই চলে আসলো। মানে লাস্টের যেটা সেটাকে আমি নিচে নিয়ে আসা সবগুলোকে সিলেক্ট করে এই যে অ্যালাইন করে দিছি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার। আবার যদি মনে হয় যে না গ্যাপ বেশি বা আমার আরও 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 শেপ দরকার, তাহলে দেখেন আমি লাস্টের শেপ না, তার আগের শেপ আরও কিছু কপি করি। করার পর আবার এই ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে আবার এটা করে দিই। দেখেন আরও কিছু শেপ মাঝখানে অ্যাড হয়ে গেল, এই তো। আচ্ছা, এবার আমি এইটা আরেকটা কপি করে রাখি। কপি করে রেখে এটাকে একটু উপরে সরা রাখি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি এটাকে দেখেন কি করব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমার এটাকে একটা সাইড ডাউন করতে হবে, রাইট? একটা সাইড আমাকে ডাউন করতে হবে। সেটা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে করা যাবে। তা মানে এখানে অনেকগুলো টুল আছে, এগুলো দিয়ে করা যাবে। যেমন আমি যদি ডিস্টোর্ট দিই, ডিস্টোর্ট দিয়েও করা যাবে। আমি এখন যদি এখান থেকে ডিস্টোর্ট দিয়ে এই যে এটাকে নিচে নামায় দিচ্ছি ডিস্টোর্ট দিয়ে। সো আমার এটা ডিস্টোর্ট দিয়ে জাস্ট একটু বাঁকা করে দিলাম। এটাই তো চাচ্ছিলাম আমরা, হয়ে গেছে। বাম সাইড ঠিক আছে, বাট ডান সাইডটা একটু নেমে আসছে। আমি একটা কপি করে রাখছি এখানে, ওইটা এক্সট্রা পরে ওই যে প্লাস সাইনটা তৈরি করার জন্য। সো আমি এটা কপি করা এটাকে এখানে নিয়ে আসলাম, আবার এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। মানে সেম জিনিস দিয়ে আমি কাজ করে ফেলছি, দেখছেন? এই প্লাস সাইন বানায় ফেললাম একটা। তো এইটা আর এইটা মিলে প্লাস হয়েছে। এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে প্লাস করে দিলাম। আবার এই সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে লাইন্স লাইন্স দিয়ে দিলাম আমি। ওকে, এই তো এখানে হয়ে গেল। লাইন্স যদি আপনার বড় করতে হয় বড় করেন, এই তো। এবার এইটাকে এবং এই প্লাসটাকে অলটা ধরে আরেকটা কপি করতে হবে এইখানের জন্য। এইখানে এসে তাকে ঘুরাই দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এই যে ঘুরাই দিতে হবে। কেন ঘুরাচ্ছি দেখেন, দেখাই। এইখানে প্লাসটা এখানে এদিকে বাঁকা হয়ে আছে, আর এইখানে দেখেন এই যে এই দিক থেকে এদিকে বাঁকা হয়ে আছে, প্লাসটা এখানে এই যে ও তাই করছে। ও এটার এখানে করে এখানে এনে ঘুরাই দিছে, দেখছেন? খুব ইজিলি ও এটা ডান করছে। সো আমার মোটামুটি পুরাটাই ডান। এবার আমি এই সবগুলারে একটা গ্রুপে নিয়ে এসে পড়বো। এগুলা হচ্ছে ওই যে প্লাস, এগুলারে দিলাম হচ্ছে টেক্সচার। আর এই যে এগুলা হচ্ছে শেপস। সবগুলা শেপকে আমি একটার মধ্যে নিয়ে আসব। নাম হবে কি? শেপস। ডান। এই হচ্ছে আমার বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড। দ্যাটস ইট। এবার এটা আমরা সেভ করতে পারি। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করব। ফার্স্ট অফ অল আমার ডেস্কটপে আমি সেভ করলাম। বিজনেস কার্ড ডিজাইন এখানে দিতে হবে ফ্রন্ট সাইড। ওকে, ডান। প্লাস আমি এটাকে ইমেজ হিসেবে সেভ করতে চাইলে আমি কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সেভ করতে পারবো।
কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সেভ করতে পারবো। এটা হচ্ছে ওয়েব মানে দেখার জন্য, এই যে একটু বড় সাইজে সেভ করব। আবার আমি চাইলে কন্ট্রোল শিফট এস দিয়ে, কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল শিফট এস দিয়ে এইখান থেকেও একটু বড় সাইজের ফাইল তৈরি করতে পারবো। এখান থেকে করলে বড় সাইজের হয়। আমরা কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে ওয়েবের জন্য ফাইল তৈরি করি যেটার সাইজ কম হয়, ওয়েটটা কম হয়। বাট আপনি ওয়েট বেশি চাইলে এইখান থেকে করতে পারবেন। ওয়েট বেশি চাইলে আপনি এখান থেকে সেভ করতে পারবেন। লাইক এই যে ধরেন জেপিজি, এই জেপিজিতে সেভ করতে পারবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, হ্যাঁ, এই ফরম্যাটগুলোর থেকে সেভ করতে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের ফ্রন্ট সাইড। আবার এবার আসেন আমরা করব ব্যাক সাইড। আমাদের এই যে ব্যাক সাইডটাও তো ডিজাইন করতে হবে, আমাদের এই ব্যাক সাইডটা ডিজাইন করতে হবে, রাইট? এই ব্যাক সাইডের জন্য আমার ওই সেম শেপই জাস্ট একটু ঘুরায় দিতে হবে, এদিক সেদিক করতে হবে, যে সেম শেপগুলো কিন্তু সেম। আসেন করি। আমার এই কার্ডটার শেখানোর উদ্দেশ্য কিন্তু কার্ড শেখানো না, এইটার উদ্দেশ্য হচ্ছে ফটোশপে কিভাবে প্রিন্টের কাজ করবেন, সেটা কার্ড হোক বা যে কোনো কিছু, সেটা দেখানো, এবং সেটাই আমি ট্রাই করতেছি। আচ্ছা, এবার আমি যখন সেকেন্ড সাইডটা ডিজাইন করব, সেকেন্ড পেজটা ডিজাইন করব, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার আবার ফাইল সেট আপ করতে হবে, আবার এই জিনিসগুলো করতে হবে, তারপর আবার বসাইতে হবে, রাইট? রং। আমি এই ফাইলটাকেই কনভার্ট করতে পারবো কিভাবে? কন্ট্রোল শিফট এস দিয়ে আমি এটার আরেকটা কপি করব, সেটার নাম দিব ব্যাক সাইড। ব্যাক সাইড, দেখছেন? হয়ে গেল, ডান। আমার এখন এটা ব্যাক সাইড হয়ে গেল। এবার আমার এখানে যেটা যেখানে লাগে সেটা আমি সেখানে চেঞ্জ করবো। আসেন ব্যাক সাইডে কি আছে? ইয়েলো এই শেপটা এই টপ লেফট কর্নারে। প্লাসের এগুলো কি আছে? হ্যাঁ, এগুলো আছে। এগুলো সেম জিনিস, একটা আছে শুধু। আচ্ছা, আমি ওইটাকে হাইড করে রাখি টেক্সচার। এই টেক্সচারের বিষয়টা আমরা পরে দেখব। শেপের আমরা এইটাতে যাই, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল ধরে ক্লিক করলে এটা আমি সিলেক্ট করে ফেললাম। এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে ঘুরায় দেখি কোন জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এইখানে, এই যে এটা বসায় দিলাম। এটাকে চাইলে আমি আরো একটু এদিকে দিতে পারি। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এইটা হচ্ছে এই কর্নারে। তাহলে আমি ব্লুটাকে এবার সিলেক্ট করি, ব্লুটাকে সিলেক্ট করে এই কর্নারে নিয়ে আসি। ব্লুটা কর্নারে কিভাবে? এইভাবে, তাই না? সরি, এটা আসবে এইভাবে। এই আসলো, আমি আরেকটু রোটেট করে দিতে হবে। এই, এবার ভালো বোঝা যায়। আচ্ছা, গেল। ওকে, এবার দেখি আর কি আছে। এইটা আছে, এটা আছে, এটা এটার উপরে বসবে, এখানে 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 আছে, তাই না? তাহলে এইটাকে এইখানে বসাই, এটা একটু বড় হবে সাইজ। তারপরে এইটা একটু উপরে বসবে, আর এইটা হচ্ছে এই কর্নার আসবে। সো এবার আসেন, আমি এখানে, আমাদের এখানে কিন্তু লোগোটা লাগবে না, আমাদের এখানে লোগোটা লাগবে না, আমাদের এখানে নাম লাগবে, ডেজিগনেশন লাগবে, আর হচ্ছে এই আইকনগুলো আমরা বসাবো। সো আমরা নাম, ডেজিগনেশন, আইকন, আই হোপ আপনারা এগুলো ভালো করেই পারেন। তারপরে আমি একটু বলি, এখানে আরেকটা শেপ আছে এরকম, তাই না? আচ্ছা, এই যে এইটা, তো এইটাকে আমি এদিকে দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি এইভাবে, ডান। সো আমি আমি এখন এইটাকে শিপ ধরে এইটাকে রিমুভ করে দিব। ও, একটা লাগবে। আচ্ছা, একটা রাখি আমি, থাক, একটাও রাখলাম না, যান, ডিলিট করে দিলাম। এবার দেখি আমার এখানে নাম, ডেজিগনেশন এগুলো লাগবে। তো আমি এখান থেকে এগুলো করে ফেলি, এটাকে আর একটু উপর উঠে দিই। আব্দুল কাদের, আর ডেজিগনেশন হবে গ্রাফিক ডিজাইনার। সো আব্দুল কাদেরটাকে আগে মানুষ করি, এটা হবে হোয়াইট, এইটা হবে বোল্ড, এটা হবে অল ক্যাপ, ডান। তারপরে আমার একটা কি লাগবে? রেক্টেঙ্গল লাগবে, রেক্টেঙ্গলটার মধ্যে লেখা থাকবে গ্রাফিক, অথবা এই কালারটা যেটা আমরা রিসেন্টলি ইউজ করছি। আপনার রিসেন্ট যে কালারগুলো ব্যবহার করবেন সেগুলো যে এখানে থাকে, যে রিসেন্টলি ইউজড কালার, সেইখান থেকে পিক করতে পারবেন। আচ্ছা, এখন আমি এখানে এখানে আমি লিখবো হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, সো আমি এইটাকে
এটাকে এখানে লিখলাম গ্রাফিক ডিজাইনার, এইটার এখানে 0, এইখানে ওটা উঠায় দিলাম, এখানে বোল্ড হবে না, এখানে রেগুলার হবে, এইখানে 8 8 8 8 7 করে দিব। তারপরে যদি মনে হয় যে আর একটু বড় করতে হবে করতে পারবো, সমস্যা নাই। আমি হচ্ছে এই রেক্টেঙ্গলটাকে আর একটু বড় করি। ওকে, এইটাকে আর একটু এইভাবে টানতেছি কেন, আমি দুইটাকে সিলেক্ট করে এইভাবে অ্যালাইন করে দিলেই তো হয়। তারপর এইটা আমি গ্রুপ করে দিই, গ্রাফিক ডিজাইনার বাটন আমি এখানে এই। আচ্ছা, আমার টেক্সটটা এখন আমাকে এডিট করতে হবে। সো টেক্সটটাকে সিলেক্ট করি, টেক্সটটাকে সিলেক্ট করে একটু 9 করে দিলাম, 0 করে দিলাম। ওকে, আরো বড় হবে, সরি আরো বড় হবে, 12 করে দিলাম। নাম তো এটাকে একটু বড় রাখাটাই বেটার। ওকে, সো আমার নাম আর এই যে ডেজিগনেশন এইটা হয়ে গেল। এটাকে আমি আর একটু এই পাশে বসাই, এইটা আরো ছোট বাম পাশের এটা, তাই না? শেপটা আর একটু ভিতরে যাবে, তারপরে এইটা হচ্ছে আর একটু কর্নারে যাবে। ওকে, নাও থিং ইটস ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমার এখানে এই যে এই জিনিসগুলো বসাইতে হবে, সেটা হচ্ছে টেক্সট, মোবাইল নাম্বার, ইমেল, ওয়েবসাইট আর হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, তো এবার আমরা নাম্বারগুলো কাজ করি, নাম্বারগুলো বসাই। দেখেন +01 1 2 3 4 5 6 7 8 9 0, সেমটাই কপি করি, যেহেতু এগুলো ডামি নাম্বার সমস্যা নাই। কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে ফন্ট সাইজ 8 করে দিচ্ছি। এগুলো অবশ্যই বোল্ড হবে না। 8 যদি বড় মনে হয় 7 করে দিতে পারি। 7 7 7 7 7 লুকস গুড। আমি এইটাকে 8 করে দিব। ডান। সেম ভাবে আমি এটাকে অল্টা ধরে কপি করে এখানে নিয়ে আসব। এখানে আমি দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, ইমেল অ্যাট নেম কই গেল, অ্যাট domain.com, তারপরে www.domain.com। ডান। এবার আবার সেম এটাকে কপি করে নিচে নিয়ে আসি, কেন বলেন তো, অ্যাড্রেস। সো আমি এবার, আচ্ছা এটা অল ক্যাপ হবে না, আচ্ছা পরে ঠিক করতেছি। হাউস 74 রোড 7 ব্লক এইচ বনানী ঢাকা দিলাম আমি আমার মতো অ্যাড্রেস। আচ্ছা, এবার এই দুইটা সিলেক্ট করে আমি অল ক্যাপ তুলে দিব, অল ক্যাপ হবে না এই যে, তাহলে আমার এটা অ্যাডজাস্টেড হয়ে গেল। ওকে, পারফেক্ট। এবার এইটা আমার বরাবর অ্যালাইন হবে, এই যে দেখেন এই বরাবর অ্যালাইন, আর এটা একটু রাউন্ড হবে। আচ্ছা, সবই করতেছি আমরা, সমস্যা নেই। তো এইটা আমরা এই বরাবর করব। দেখেন জাস্ট ধরে আপনি এখানে নিয়ে আসেন, এই দেখছেন পারফেক্টলি আপনাকে গাইড করবে। এইটা হচ্ছে ফটোশপের বিউটি, এইটা হচ্ছে ফটোশপের একটা দারুণ সুবিধা। ওকে, আমরা এখন এই এইটাকে একটু নিচে নামায় দিই, মোবাইল নাম্বারটাকে 3টা সিলেক্ট করে আমি এবার একটু এই সুন্দর করে অ্যালাইন করে নিলাম। আচ্ছা, আমার এইটা একটু রাউন্ড হবে, রাইট? সো এইটা সিলেক্ট করে এইটার প্রপার্টিজে যাবো, এই যে প্রপার্টিজে গিয়ে আমি রাউন্ড করে দেবো। সাপোজ আমি এখানে 3 পিক্সেল বা 5 পিক্সেলে রাউন্ড করব, 5 পিক্সেলে রাউন্ড করে দিলাম, হালকা রাউন্ড হয়ে গেছে, দেখছেন? এটাই আমার দরকার, এত বেশি রাউন্ড করার দরকার নেই। সো গাইজ দ্যাটস ইট। এবার আমার এখানে সার্কেল, 3টা সার্কেল, তার মধ্যে আইকন। আপনারা আইকন ডাউনলোড করতে ওস্তাদ আমি জানি, আপনারা আইকন ডাউনলোড করবেন, করে এখানে আইকনগুলো বসাবেন। আমি সার্কেলটা একটু এখানে বসায় দেখাই। এই যে সার্কেল বসাইলাম, বাম পাশে নিলাম। আচ্ছা, কি হলো এটা? ও, শেপের মধ্যে রেখে আরেকটা লেয়ার তৈরি করছে এই জন্য। ওকে, সমস্যা নেই, আবার করি। এই তো, এবার এটাকে নান করে দিয়ে এইখানে জাস্ট কালারটা বসায় দিচ্ছি।
সো এইটা এইখানে একটু দূরে বসাই, এত চাপাচাপি করার কোনো মানে নাই, আমার জায়গা আছে যথেষ্ট। এই হচ্ছে একটা আইকন, তারপরে আমার নিচে অলটা ধরে ড্র্যাগ করে এই হচ্ছে আরেকটা আইকন, অলটা ধরে ড্র্যাগ করে এই হচ্ছে আরেকটা আইকন, ডান। সো এই হচ্ছে আমার ব্যাক সাইডের বিজনেস কার্ড। হ্যাঁ, আইকনগুলো আমরা কিভাবে আনবো একটু দেখি। আইকনগুলো আমরা একটু যাব হচ্ছে flaticon.com, লাস্ট আমাদের এটাই হলে আমাদের কার্ডটা ডিজাইন হয়ে যাবে। আমরা হচ্ছে এখানে এসে কি লাগবে কি লাগবে কি লাগবে, মোবাইল লাগবে, সরি মোবাইল, একটা মোবাইল ফোনের আইকন নিব আমরা। আমরা সাপোজ এই আইকনটা নেই, তারপরে হচ্ছে আমরা নিব হচ্ছে মোবাইলের পরে গেল ইমেল, একটা ইমেলের আইকন নিব আমরা। আমরা হচ্ছে এখান থেকে যেহেতু আমরা এই টাইপের নিচে এটাই নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য লাগবে, সেটা কেমন, সেটা ও সরি লোকেশন, লোকেশন, লোকেশনের আইকন পেয়ে গেছি আমরা, সমস্যা নাই, নিয়ে নিছি। এই তিনটা আমরা এখন এই যে ডাউনলোড করব, বাট ডাউনলোড করব কিভাবে, আমরা এটা ডাউনলোড করব হচ্ছে পিএনজিতে। হ্যাঁ, পিএনজিতে 128 ডাউনলোড করলে এনাফ, 128 অনেক এনাফ সাইজ। ডাউনলোড করার পরে আমি এখান থেকে এই যে ওপেন করলাম পিএনজি, এই তিনটাকে ধরে আমি আমার এই ফাইলে নিয়ে আসতে পারবো, প্লেস প্লেস প্লেস, চলে আসছে। এই যে দেখছেন কিভাবে নিয়ে এসে পড়ছি, টান দিয়ে ধরে এখানে বসায় দিছি। আচ্ছা, তিনটাকে একটু শিফট ধরে ছোট করি, এখানে রাখি আগে। এবার যেটা করতে হবে, তিনটাকে শিফট ধরে একবারে ছোট করছি, তার মানে একসাথে ছোট হয়েছে, কিন্তু দেখি কই গেছে, ও না একসাথে, দেখেন কি হয়েছে, মোবাইল ফোনটা পিচ্চি হয়ে গেছে। এই এখন এই সবগুলোকে আমার কালার করতে হবে সাদা, এগুলো কালো কালো হিসেবে ডাউনলোড হয়েছে, সবগুলা সাদা করতে হলে আমাকে এগুলোকে কালার ওভারলে করতে হবে যেটাকে বলে। তো আসলে আমরা সেল ফোনটা সিলেক্ট করে এফএক্স থেকে কালার ওভারলে আমাদের কালার করতে হবে সাদা, এই যে কালার সাদা, ব্লেন্ড মোড নর্মাল, অপাসিটি 100%, ডান। এবার এই যে এই লেয়ারটার মধ্যে যেই ইফেক্টটা আছে, এই ইফেক্টটা আমি কপি করে এই লেয়ারেও দিব, এই লেয়ারেও দিব, আবার এগুলোতে বানাবো না। কি করব, এখানে রাইট ক্লিক করে দেখেন, এটা কিন্তু খুব স্পিড হবে, আপনার কাজে অনেক প্রোডাক্টিভিটি বাড়বে। কপি লেয়ার স্টাইল, তারপরে এটাকে রাইট ক্লিক করে তারপরে পেস্ট লেয়ার স্টাইল হয়ে যাবে, দেখছেন আমার এগুলো করা লাগবে না। তারপরে পেস্ট লেয়ার স্টাইল, এই যে হয়ে গেছে, ডান। তা আমরা এবার সেল ফোনটাকে, এগুলো সবই অনেক বড় করে করছি আমি, জাস্ট কালার চেঞ্জের সুবিধার জন্য আমি ছোট করি, অ্যাকচুয়ালি এই সাইজই লাগবে আমার। সেল ফোনটাকে নিয়ে আসি, নিয়ে এসে এটার উপরে বসাই, তারপরে এরপরে আছে হচ্ছে এনভেলপটাকে নিয়ে আসি, এখানে বসাই, তারপরে এইখানে আছে লোকেশন, এখানে বসাই। এবার আমরা এইখানে এদেরকে মানুষ করি, কখনো আইকন লাগায় ফেলবেন না কর্নারে, অ্যাটলিস্ট মাঝখানে একটু মানে বোঝা যায় এরকমভাবে রাখলেই হবে, বেশি বড় করবেন না, লাগায় ফেলবেন না কখনো। আমি এই সাইজটাই রাখি, একটু একটু চারিদিকে স্পেস থাকুক। আমার এইটা ঠিক আছে, এটার বড় দরকার নেই, ছোট দরকার না, আর এইটাকে একটু বড় করা যায় কিনা দেখি, হ্যাঁ একটু করা যায়, এন্টার, ডান। এই তো গাইজ, আমার এই যে এখন আমার এগুলোকে একটু গ্রুপিং করতে হবে। গ্রুপিংটা করব কিভাবে, এই যে দেখেন, এইটা হচ্ছে সেল ফোন, এইটা হচ্ছে ফোন, তারপরে হচ্ছে এইটা হচ্ছে লোকেশন, এইটার সাথে এইটা লোকেশন, তারপরে হচ্ছে এইটার সাথে এই সরি এটা কিসের, এটা হচ্ছে এনভেলপ, ইমেল, ওকে। সো এই আইকনগুলো আমি এখন আবার গ্রুপ করে কি দিব, আইকনগুলো হয়ে গেল, আমার ডিজাইন ডান। এখন আমি যেটা করব, সবগুলোরে আলাদা আলাদা জিনিস মানে সব টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করে আমি হচ্ছে Ctrl+G দিয়ে টেক্সট লিখব। আচ্ছা, টেক্সটটা বাইরে রাখবো, শেপের ভিতরে থাকবে না ওরা, আইকনও বাইরে থাকবে, বা শেপের ভিতরে রাখা যায়, কোনো সমস্যা নাই। এইটা কিসের, ও আচ্ছা এটা ওইখানের, এই তো। সো আমার এই যে টেক্সচার, এখন টেক্সচারের একটা কাজ করব, টেক্সচারের আমরা একটা টেক্সচার আমরা উপরের সাইডে রাখবো, এই যে কোনটা, এটা, হ্যাঁ এইটা জাস্ট ওই যে উপরে থাকবে,
আর এইটা লাগবে না, এটাকে আমি হাইড করে দিই, ডিলিট করার দরকার নাই, যদি লাগে তখন ইউজ করা যাবে, এই জন্য ডিলিট করার দরকার নাই, ডিরেক্টলি রেখে দিলাম আমি। ওকে, এই সো আমরা হচ্ছে এই দেখতে পেলাম, এই আমরা করলাম এইখানে এটা হচ্ছে একটু উপরের দিকে উঠায় দিছে, তাহলে টেক্সচারটা উপরে রাখতে হবে, টেক্সচার উপরেই আছে, সমস্যা নাই, এই তো। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এভাবে অ্যাডোব ফটোশপে একটা সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো, প্রিন্ট ডিরেকশনগুলো ফলো করে, প্রিন্ট ফ্রেন্ডলি করে, প্রিন্টার ফ্রেন্ডলি বলে এটাকে, প্রিন্ট রেডি বলে। আমরা সিএমওয়াইকে কালার মোড দিলাম, আমরা হচ্ছে 300 ডিপিআই বা রেজলিউশন ইউজ করলাম, আমরা সব কিছুই ভেক্টর বেসড, কারণ ভেক্টর বলতে কি, আমি যখন একটা কিছু এখানে তৈরি করব তখন সেটাকে আমি বড় ছোট করতে পারবো, কোনো নষ্ট হবে না। যেমন আমরা এই যে শেপগুলো এখানে তৈরি করা, আমাদের এটা অনেক বড় করতে চাইলেও কোনো সমস্যা নাই, ছোট করতে চাইলেও কোনো সমস্যা নেই, এটা নষ্ট হবে না। এখানে কোনো ইমেজ নাই, এখানে সব কিছুই ক্রিয়েটেড, সব কিছুই তৈরি করা। সো গাইজ দ্যাটস ইট, আমরা এভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, আপনারাও করে ফেলেন 2-3টা ফটোশপে বিজনেস কার্ডগুলো ডিজাইন করেন, গ্রুপে পোস্ট করেন, আমাকে ট্যাগ করেন, আমি আপনার কাজের রিভিউ দিব। তো এই পর্বে এই পর্যন্তই, আগামী পর্বে আরও নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।